मुश्किल है। 100 में कोई 2-4 कन्याएं ऐसी होंगी जो अपना पवित्र जीवन रखकर किसी पुरुष को समर्पित होती होंगी। कैसे वो सच्ची बहू बनेगी? বিগত কয়েকদিন থেকে একটি বিশেষ বিষয় নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে। বিষয়টি হচ্ছে আমাদের প্রেমানন্দজি মহারাজকে নিয়ে। প্রেমানন্দজি মহারাজ একটি ভিডিওতে বলেছিলেন যে আজকালকার দিনের যে জেনারেশন আছে তাদের বিবাহিত লাইফ বা বিবাহিত রিলেশনশিপ কেন টেকে না। তার মধ্যে তিনি বলেছিলেন যে আজকালকার যুব সমাজের চরিত্রটা পবিত্র নয়। এ কথা নিয়ে অনেকেই ক্ষেপে গেছে, না এরকম কথা তিনি কিভাবে বললেন, সবাই তো একরকম না। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রেমানন্দজি মহারাজ কিন্তু সবাইকে বলেননি, তিনি এই সমাজের কতিপয় যুবক যুবতীকেই এই কথাটা কিন্তু বলেছেন। কিন্তু একটা কথা সত্যিকারই ভেবে দেখুন তো, আমিও আজকালকার দিনে সবার কথা বলছি না, কিন্তু মোটামুটি 2, 3, 4টে রিলেশনশিপ কিন্তু আজকালকার দিনে কিচ্ছু না। তাহলে ভেবে দেখুন, যখন সেই যুবক বা যুবতীর বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে তারা কিন্তু সেই জায়গায় চয়েস খোঁজা শুরু করবে যে আমি এর সাথে ভালো ছিলাম, ওর সাথে কেমন ছিলাম, আমি এর সাথে কেমন আছি, তাহলে আমি তার সাথে কেমন ছিলাম। সে তখন কি করে কম্পেয়ার করা শুরু করে দেয়। কিন্তু আজ থেকে 50 কি 60 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন বিবাহ করতেন, তারা ব্রহ্মচর্য পালন করে তারপরে বিবাহ করতেন। তার জন্য তাদের কাছে কিন্তু কোনো রকম চয়েস ছিল না যে আমি এর সাথে কেমন ছিলাম, ওর সাথে কেমন ছিলাম। ওনারা কিন্তু সেরকম কম্পেয়ার করতে পারতো না। তাই আপনারা একটা কথা ভেবে দেখুন, যেই কম্পেয়ার করতে যাবে তখনই কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। আর যখনই কম্পেয়ার করার কোনো জায়গা নেই, সেখানে কিন্তু সমস্যা হবে না কেন, সমস্যা অবশ্যই হবে, কিন্তু সমস্যাটা কিন্তু কম হবে। তাই তিনি যে কথাটা বলেছেন তার পেছনের গুরুত্বটা বোঝার চেষ্টা করুন, তাকে নিয়ে ট্রোল করা ছেড়ে দিন। তিনি অনেক মহান একজন ব্যক্তিত্ব। ভিডিওটি আমার কাউকে হার্ট করার উদ্দেশ্য নেই। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনেদের সাথে একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারামা, জয় গুরু বামদেব। বলো হর হর মহাদেব।